রাজকুমারীর সাথে আমার বন্ধুত্ব দেখে অনেকেই হিংসের জ্বলে পুড়ে মরছে। তারা ভাবছে মিহির বুঝি হাতে স্বর্গ পেয়েছে, আর তাই বোধহয় তারা আমাদের বন্ধুত্ব নষ্ট করবার জন্য এত বেশি সক্রিয় হয়ে উঠেছে। আমার কপালটা ভালো বলেই আমি দেশের রাজকুমারীকে নিজের বন্ধু হিসেবে পেয়েছি। এতে ওদের এত হিংসে হচ্ছে কেন? মানুষ হিংসে করবেই, কারণ মানুষের যে রিপুগুলো সব থেকে বেশি সক্রিয়, ঈর্ষা হলো তাদের অন্যতম। আমরা কেউ সেটাকে চাইলেও আটকাতে পারবো না। আর ঈর্ষার বশবর্তী হয়েই মানুষ অনেক নীচ কাজ করে, ষড়যন্ত্র করে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে। আমি এটা জানতাম। আচার্যদেব বলেছিলেন, কিন্তু মনে রাখিনি। যদি মনে রাখতাম তবে আগে থেকে সাবধান হয়ে এই ফাঁদে কখনোই পা রাখতাম না। আচার্যদেব বারবার বলেছিলেন যে অন্যের কথায় কান না দিতে, সবসময় সবকিছু নিজে জেনে বুঝে বিচার করে দেখতে। তা সত্ত্বেও আমি আজ অন্যের কথা শুনে নিজের বন্ধুর সাথে দুর্ব্যবহার করে ফেললাম, যার ফলে আজ আমাদের বন্ধুত্বের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছে। এইভাবে অন্যের কথা শুনে খনার মতন একজন ভালো বন্ধুকে হারানো যে অর্থহীন। লোকের কথায় কান দিয়ে এতদিনকার একটা বন্ধুত্ব নষ্ট করে দেওয়াটা সত্যি সত্যি অর্থহীন। মিহির যে কেন সেটা বুঝলো না কে জানে। সে না বুঝলে হয়তো আমাকেই বোঝাতে হবে, আর নিজেকেও অনেক কিছু বুঝতে হবে। আমি অন্য সব মেয়ের থেকে অনেকখানি আলাদা বলি সবাই আমার এত সমালোচনা করে, তারপর আমায় আটকাবার জন্য ষড়যন্ত্র করে, নানা কথা রটায়, নানাভাবে বাধা দেয়। আমার সেগুলো বুঝে সাবধান হতে হবে। আমি যদি সব জেনেও মাথা গরম করে ফেলি, কষ্ট পাই, তাহলে আমি জীবনে একটুও এগোতে পারবো না। খনা, খনা, এ তুমি কি করছো? সব জেনে বুঝেও কেন নিজেকে ওদের জালে জড়াতে দিচ্ছ? তোমাকে সাহসী হতেই হবে, সব জাল কেটে বেরিয়ে আসতেই হবে, তবেই তুমি সবাইকে কিছু করে দেখাতে পারবে। হ্যাঁ, আমার সাহসী হতেই হবে, বাবার মতো সাহসী। আর কোনো পুত্র সন্তান হবে না জেনেও বাবা কিন্তু মাকে ছেড়ে দ্বিতীয় বিবাহ করেনি। হ্যাঁ, আমিও বাবাকে গণনা করে বলেছিলাম যে তার ভাগ্যে পুত্র সন্তান নেই, কিন্তু সেটা জানার আগেই তো বাবা দ্বিতীয় বিবাহ না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কত কথা উঠেছিল, অনেকেই বলেছিল রাজার পুত্র সন্তান থাকবে না, এ কি করে হয়? কিন্তু বাবা পিছিয়ে যায় না, নিজেকে শক্ত রেখে সবাইকে বলেছিল কোনো প্রয়োজন নেই, আমি সব জেনে শুনেও দ্বিতীয় বিবাহ করব না। বাবা যখন এত বড় সাহস দেখাতে পেরেছিল, তখন তার মেয়ে হয়ে আমি কেন সাহসী হতে পারবো না? আমায় সাহসী হতেই হবে। সাহস দেখাতে পারলে
তবেই আমি সমাজে প্রচলিত ধ্যান ধারণার সাথে লড়াই করতে পারবো, সবাইকে বোঝাতে পারবো রাজকন্যার সাথে রাজপুরোহিতের পুত্রের বন্ধুত্ব হতেই পারে, একটা ছেলে আর মেয়ের মধ্যে একটা বন্ধুত্বের বন্ধন তৈরি হতেই পারে। আর আমি যদি সবাইকে ঠিকমতো বোঝাতে পারি তাহলে হয়তো সবাই মেনেও নেবে। কেউ মানুক আর না মানুক, আমাকে এই বন্ধুত্বটা যে কোনো মূল্যে ধরে রাখতেই হবে। কারণ খনার সাথে এই বন্ধুত্বটার জন্য আমি অনেক সম্মান আর অনেক সুযোগ সুবিধা পেয়েছি। তাই এখন খনাকে গিয়ে বোঝাতেই হবে, তার কাছে ক্ষমা চাইতেই হবে। কিন্তু আমি তো একটা ছেলে, আর একটা ছেলের কি একটা মেয়ের কাছে গিয়ে ক্ষমা চাওয়াটা উচিত? তাতে কি তার সম্মানহানি হয় না? পরবর্তীকালে তার নিজের মনেই কি নিজের পুরুষত্ব নিয়ে প্রশ্ন ওঠে না? জানি না আমার কি করা উচিত, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটা কথা পরিষ্কার বুঝতে পারছি, মিহির মাথা গরম করলেও আমায় নিজেকে শান্ত রাখতে হবে। সে ভুল বুঝলেও আমায় তাকে বোঝাতে হবে। সে কিছু বললেও আমার সহ্য করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো অহং সংক্রান্ত সমস্যা সৃষ্টি না হয়। একটু অসাবধান হলে আমাদের দুজনেরই খুব বড় ক্ষতি হয়ে যাবে, আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে আর ওদের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। কিন্তু সেটা হতে দেওয়া চলবে না। এই বন্ধুত্বকে ধরে রাখতেই হবে, এবং যদি প্রয়োজন হয় তবে তার জন্য মিহিরের সামনে মাথা নিচুও করতে হবে, আর আমি সেটা করতেও প্রস্তুত। মিহির, এ কি মিহির, সকালবেলা একবার ঘুম থেকে উঠে আর শুতে নেই বাবা, ওঠো। কি হলো, কথা শুনছো না যে? মা, আমার কাছে একটু বসো না। আমার এখন বসলে চলবে? আমার কত কাজ, আর তুমিও একটু চট করে উঠে বসো দেখি, ওঠো। একটু বসো না। এই না, হয়েছে শান্তি? হ্যাঁ, শান্তি হয়েছে। কি হয়েছে, শরীর খারাপ? না। তাহলে মন খারাপ? কি হলো বলো। কিছু না। কিছু না বললে হবে? আচ্ছা, তুমি তো অন্যদিন এরকম করো না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বলো আমাকে। মা, আমি কাল রাতের প্রাসাদে গিয়ে খনাকে ওর সঙ্গে খুব দুর্ব্যবহার করেছি। সে কি, কেন? আমার মাথাটা ঠিক ছিল না। পিতার তিরস্কার শুনে মনে হয়েছিল সব দোষ খনার, তার জন্যই সব অশান্তি হচ্ছে। মিহির, এটা তুমি অত্যন্ত অন্যায় কাজ করেছো। আমি জানি মা, আমি তো নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার কিন্তু এক্ষুনি ওখানে গিয়ে খনার কাছে ক্ষমা চাওয়া উচিত। কি হলো, যাও। যেতে তো চাই, কিন্তু
ক্ষমা চাওয়াটা কি উচিত হবে? মিহির, তুমি ভুল করেছো, তাই জন্য ক্ষমা চাইবে। এর মধ্যে উচিত অনুচিতের প্রশ্ন উঠছে কেন? না, আমি ভাবছিলাম আমি তো একটা ছেলে, আর একটা ছেলে কখনো একটা মেয়ের কাছে ক্ষমা চাইতে পারে? মিহির, পুরুষ মানুষের নিজের পুরুষত্বর ওপর গর্ববোধ করা ভালো কথা, কিন্তু শুধুমাত্র পুরুষত্ব বোধের জন্য দীর্ঘদিনের এরম একটা সম্পর্ককে নষ্ট করা কি খুব বুদ্ধিমানের কাজ হবে? দেখো মিহির, এই পৃথিবীতে সব থেকে বড় হচ্ছে সম্পর্ক। সম্পর্ক সম্পর্কর মধ্যেও কিন্তু সবচেয়ে সেরা সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। ধনরত্ন দিয়ে কিন্তু সেটা কেনা যায় না। বন্ধুত্বটা সবাই চায় কিন্তু পায় না। খুব ভাগ্যবানেদেরই ভালো বন্ধু জোটে। তুমি খুব ভাগ্যবান মিহির, যে তুমি খনার মতো বন্ধু পেয়েছো। সে রাজকুমারী, কিন্তু দেখো তার বিন্দুমাত্র অহংকার নেই। আচ্ছা, কে কি বলল না বলল, শুধুমাত্র এই কারণে খনার মতো একজন বন্ধু হারিও না। হারাতে তো চাই না মা। তাহলে দ্বিধা কিসের? দেখো, আমি জানি হয়তো এই বিষয়ে তোমাকে এতটা উৎসাহ দেওয়া আমার উচিত হচ্ছে না, কারণ সমাজ একটা ছেলে আর একটা মেয়ের বন্ধুত্বকে কখনোই ভালো নজরে দেখে না। কিন্তু তবুও আমি বলবো, একটা বন্ধুত্ব যেটা এতটা নিষ্পাপ, একটা সম্পর্ক যেটা এতটা পবিত্র, সেটাকে কিন্তু ধরে রাখাই উচিত। তাহলে তুমি বলছো আমি ক্ষমা চাইবো? নিশ্চয়ই চাইবে মিহির। ভুল তো সকলেই করে, কিন্তু পৃথিবীতে খুব কম মানুষ আছে জানো, যারা নিজের ভুলটা বুঝতে পারে আর নিজের ভুল বুঝে সেটাকে স্বীকার করার সাহসিকতা সে তো 1,00,000 মানুষের মধ্যে একজনের থাকে। আজ যদি তুমি সেই কাজ করতে পারো, তাহলে মা হিসেবে আমি খুব গর্বিত বোধ করব। আশ্রমে যাবে তো? পুঁথিপত্র ঠিকঠাক নিয়েছো তো? নিয়েছি। আমিও সব ঠিকঠাক গুছিয়ে নিয়ে যাচ্ছি। তুমি তো রোজই গুছিয়ে নিয়ে যাও। তা ঠিক, মানে ভয় করে। কিসের ভয়? না, মানে গুরুত্বপূর্ণ পুঁথিপত্র না নিয়ে গেলে যদি আচার্যদেব আমাকে কিছু বলেন। হাসছো যে? মিহির, তুমি তো আমার সঙ্গে রোজই আশ্রমে যাও, কোনোদিনও তো এরকম প্রশ্ন করোনি। তা ঠিক, আসলে আসলে কি? কিছু না। খনার মধ্যে রাগের কোনো লক্ষণ দেখছি না। এটাই সুযোগ। এই বেলা যদি ক্ষমাটা চেয়ে নেওয়া যায়। খনা, কি বলছিলাম কি বলছিলে?
মেহের মিহির, তুমি এখন যেতে পারো, আমি তোমার সঙ্গে যাব না। কিন্তু তুমি তো তখন বললে। হ্যাঁ, আমি আশ্রমে যাব তো, কিন্তু তোমার সঙ্গে না। আমাকে রক্ষীরা নিয়ে যাবে। রক্ষীরা? হ্যাঁ, রক্ষীরা। কেন, তুমি জানো না? রাজকুমারীরা প্রাসাদের বাইরে গেলে তাদের রক্ষীরা নিয়ে যায়। কি হলো মিহির, দাঁড়িয়ে আছো যে? কথা কি তোমার কানে যাচ্ছে না? বললাম তো তুমি এখন যেতে পারো, আমার তোমার কোনো প্রয়োজন নেই। আসছি। কি করনি মা, ঠিক আছে তো? কি ঠিক আছে? মিহিরের সঙ্গে ব্যবহারটা, রাজকুমারীর তো এরকমই ব্যবহার করা উচিত, তাই না? একদম ঠিক আছে। চেষ্টা করছি, দেখবেন খুব তাড়াতাড়ি আমি শিখে যাব। কিন্তু আপনাকে আমাকে সাহায্য করতে হবে। করবো বললাম তো। তাহলে আমি আসছি মাসুমা। এসে বোন, এ কি মরীচিকা নাকি মরুভূমিতে সত্যি জলের সন্ধান পাওয়া গেছে? বুঝতে পারছি না দিদি। একবার মনে হচ্ছে যা দেখলাম সব সত্যি, কিন্তু পর মুহূর্তেই মনে হচ্ছে সবকিছু অভিনয়, ছল চাতুরি। এ যদি ছল চাতুরি হয় তাহলে তো খুব চিন্তার বিষয়। হ্যাঁ, সে তো বটেই। আরে যদি সত্যি হয় তাহলে বলবো পুনর্মিলনের আর কোনো আশা নেই। মা, মা গো মা, মুখ তুলে চাও মা, আমাদের মনস্কামনা পূর্ণ করো মা, পূর্ণ করো।